হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে সন্ধ্যের দিকে খুবই ঝড় উঠেছে। তো ঝড় ওঠাটা মানে ঝড় না উঠলেও করতো, কিন্তু একটু বৃষ্টির প্রয়োজন ছিল। যে পরিমাণে গরম পড়েছে, ঘরগুলোতে থাকা যাচ্ছে না। তো একটু বৃষ্টির প্রয়োজন আছে। আর খুব বেশি বৃষ্টি হয়ে গেলে একটাই ভয়, আমাদের বাড়ির ভিতর জল ঢুকে যায়, মানে ঘরগুলো পুরো পুকুর হয়ে যায়। তো এখন ঝড় উঠেছে, জানি না বৃষ্টি হবে কি না। তো একটু বৃষ্টি দরকার আছে, হলে একটু ভালো হয়, একটু স্বস্তি মিলে। তো দেখো এই যে পাশের বাড়ির গাছ থেকে আম পড়েছে। আমগুলো এতটাই বড় বড় পড়ে ফেটে যাচ্ছে কিছু কিছু আম, আর কিছু আম ভালো আছে। তো আমগুলো এখন যেহেতু আমের সিজন চলছে, তাই এই আমগুলো এখন কিছুই না, কারণ এই আমগুলোতে সেরকমভাবে মিষ্টি নেই। এই আমগুলো হচ্ছে টক মিষ্টি, মানে খুবই যে আমের মতন স্বাদ, সেই স্বাদটা কিন্তু নেই। তবে যেহেতু 12 মাসই আম, তো তাই অসময়ে কাজে লাগে। তো এখন আমি আমগুলো তুলে রাখছি। তো দেখা যাক ওইদিকে আমাদের গাছে কটা আম পড়েছে, এই গাছের আমগুলো তুলে নিই, তারপর দেখতে যাবো আমাদের গাছে কতগুলো আম পড়েছে। তো চলো যাই এবার নিজেদের গাছে। তো এই আমগুলো কুড়িয়ে রাখছি, কারণ এই আমগুলো হচ্ছে যে কি বলবো, আমাদের বাড়িতে যিনি দুধ দিতে আসে উনি নিয়ে যায় মাঝে মধ্যে, আমরাও খাই, একদমই যে খাই না সেটা বলবো না। আর এই যে আমাদের গাছে গোনাগুনতি কয়েকটা আম পড়েছিল, প্রায় 2টো কি 3টে এরকম পড়েছিল। আর যেগুলো পড়েছিল কিছু কিছু ফেটে একদম মানে মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছে ফেটে পড়ে। আর এই যে এইদিকে একটা পড়ে আছে, এটা কাঠবিড়ালিতে খেয়েছে। অনেক আম তো কাঠবিড়ালি পাখি এগুলো খেয়ে নষ্ট করে। তারপর আবার হনুমান তো আছে, প্রায় দিনই আসে হনুমান। তো খুব একটা আম পড়েনি। তো যাওয়া যাক বাড়ির দিকে। তো এখানে 2টো আম ছিল, তো একটা কাঁচাই ছিল, এটা এখনও পাকেনি। তো এই 2টো আম নিয়ে আমি ঢুকে যাব ভেতরে। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টিটা কেমন কী হবে জানি না। তো দেখো পড়ছে, আর যেহেতু বাড়িতে কারেন্ট নেই তাই আমি বোঝাতে পারছি না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেইভাবে হয়নি। দেখো তো কারেন্টও চলে এসেছে। এবার হয়তো তোমাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখাতে পারবো। যে বৃষ্টি পড়ছে, ঝড়ও মানে ঝড়টা এখনও বন্ধ হয়নি। তো দেখা যাক, আজকের ভিডিওটা অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।